হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। আজ যে ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি সেটা প্রায় 1 বছরই হতে চলছে ভিডিওটা। তো বুঝতেই পারছো কার বিয়ের ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি। তো ডেটটা ছিল 10 ডিসেম্বর 2024 আর সেদিন ছিল প্রাণবীর ওয়েডিং ডে। তো সকাল সকাল চলে গেছিলাম ওর কাছে, ওকে রেডি করে দিয়েছিলাম গায়ে হলুদের জন্য। তারপরে ওর লজের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ওর বসার জায়গা ডেকোরেশনটা তখনও পর্যন্ত চলছিল আর ও এখানে বসে গেছে ওর গায়ে হলুদের জন্য। আর সেদিন অনেকগুলোই কাজ ছিল আমার, ওকে দেওয়া সময় মতো ও আমার কাছে পৌঁছাতেও পারেনি, বসতেও পারেনি। তাই দেখো এখানে ভয়ে মুখটা শুকিয়ে গেছিলো। আইটা গর্জাস হবে আর একটু বেশ গ্লসি ভাব থাকবে মুখটার মধ্যে, ব্যাস ওইটুকু। আর রেড লিপস্টিক, আর কিছু। আর কটায় বসলি? এখন বাজে 3:30। আমার ক্যামেরাম্যান আমাকে ছাড়ে না, আমার কিছু করার নাই। এতটাই ব্যস্ত ছিলাম সেদিন যে মেকিং কোনো ভিডিও নেওয়ার মতো কোনো সময়ই ছিল না। ওকে রেডি করে আমি ওর বৌদি সুমিদিকেও রেডি করেছিলাম, যার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তার জন্য। আর ও এতটাই মিষ্টি পুতুলের মতো দেখতে, আর সাজার পর তো আরও বেশি সুন্দর লাগছে। আর ওর প্রতিটা লুক আমি ক্রিয়েট করেছিলাম, প্রতিটা লুকেই কিন্তু ওকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। যাই হোক, অনেকটা লেট করে ফেললাম ওর ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে। তো তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও ওর বিয়ের লুকটা তোমাদের কীরকম লাগছে। আর তোমরা যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে এরকমই সুন্দর করে সাজতে, অবশ্যই নিজেদের স্পেশাল ডেটা বুকিং করে নাও। আর নিজের যা টাইমিং থাকছে সেই টাইম অনুযায়ী বসার প্লিজ চেষ্টা করো। খুব ভালো লেগেছে, খুব যেমন বলেছি তেমনটাই হয়েছে। শুধু বড্ড একটু তোমাকে দেরি করিয়ে ফেললাম আমি, ঠিক আছে, সেটার জন্যই আমার খুব খারাপ লাগছে। তোমরা যদি তোমাদের টাইমটা মেনটেন করো তাহলে আমিও আমার কাজটা খুব ভালোভাবে টাইম নিয়ে করতে পারি, সাথে তোমরাও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল থাকতে পারবে। তাই চেষ্টা করো আমার আপকামিংস ব্রাইড যারা আছো টাইমটা একটু মেনটেন করার। জানি বিয়ের ব্যাপার একটু লেট হতেই পারে, কিন্তু সেটা যেন 1 ঘন্টা বা তার বেশি সময়ে পৌঁছে না যায়। তো সবাইকে এটাই রিকোয়েস্ট করব, টাইমটা প্লিজ একটু মেনটেন করো। তারপরে আমি চলে যাই আমার সেকেন্ড ব্রাইড সহেলিদির কাছে। সহেলিদিও কিন্তু ভীষণ ভালো, ভীষণ মিষ্টি মেয়ে। ও কিন্তু একদম চুপচাপ, আর ও চেয়েছিল ভীষণ সিম্পল স্যাটেল একটা লুক, যেটা খুবই তাড়াতাড়ির মধ্যে ওকে আমি কমপ্লিট করেও দিয়েছিলাম। আর এটাই ছিল সহেলিদির ফাইনাল লুক। যেহেতু খুব তাড়াহুড়ো ছিল তাই সেভাবে কোনো ক্লিপ নিতে পারিনি। কেমন লাগলো সহেলিদির লুকটা সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। তারপরে আমি বাড়ি ফিরে চলে গেছিলাম প্রাণভীর বিয়ে অ্যাটেন্ড করতে। প্রাণভীর যে লজটা বুক করা ছিল সেটা ছিল আমার বাড়ির একদমই পাশে। তাই আমি চলে গেছিলাম নর্মাল স্লিপার সাথে নর্মাল ক্যাজুয়াল একটা ড্রেস পরে, কারণ এতটা টায়ার্ড ছিলাম যে নিজে একটু সুন্দর করে সাজবো সেই এনার্জিটাও আমার ছিল না, বিশ্বাস করো। তো গিয়ে ফার্স্টে ওরই কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম। এত মিষ্টি দেখাচ্ছিল ওকে, ওর দিক থেকে চোখই ফেরানো যাচ্ছিল না। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এই যে আমার বরমশাই, উনিও ছিলেন কিন্তু প্রাণভীর বিয়েতে ফটোগ্রাফার হিসেবে, তাই ওনাকেও একটু দেখিয়ে দিলাম। ভীষণ বিজি ছিলেন উনি, তাই এদিকে একটু কেয়ার করতে পারছিলেন না। যাই হোক, আমি নিজেকে ভিডিও ক্লিপ থেকেও বাদ দিয়েছি, কারণ আমি এতটাই ক্যাজুয়ালভাবে গেছিলাম, তোমরা দেখে হয়তো আমাকে পাগলই বলবে। তো যাই হোক, এটা নিয়ে গেছিলাম প্রাণভীর জন্য ছোট্ট একটা গিফট আমার আর সুমিতের তরফ থেকে। আর এই যে ফ্রেমে এত প্রাণোচ্ছল যাকে দেখতে পাচ্ছ, এটা ছিল প্রাণভীর বৌদি সুমিদি। ভীষণ ভালো, ভীষণ মজার। ওর লুকটাও আমি রেডি করেছিলাম, তো ওর লুকটাও তোমাদের দেখে জানিও তোমাদের কীরকম লাগছে। অ্যাট লাস্ট এত ব্যস্ততার মাঝে ওনার সময় হয়েছিল এই ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমাকে নিতে দেওয়ার। আর কত মিষ্টি দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ, একদম নতুন বইয়ের মতনই দেখাচ্ছে। আর এই যে ভিডিও ক্লিপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রায় রাত 11টা কি তারও পরে নেওয়া। এতটাই ভিড় হয়েছিল ওর বাড়িতে যে খেতে বসতেই আমাদের প্রায় 12টা বেজে গেছিলো। তাই ওর বিয়ের কিছুটা অংশ দেখেও আমরা এসেছিলাম। এত মিষ্টি লাগছিল। ওদের দুজনকে অনেক অনেক শুভকামনা ওদের আগামী জীবনের জন্য। যদিও অনেক দিন পর
ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, কিন্তু এটাই আমার মনে তখন চলছিল আর বর্তমানে ভিডিওটা দেখেও চলছে, তাই বলে দিলাম। ওদের নতুন জীবন ভীষণ ভালো কাটুক, কাটছেও আশা করি, আর যেন সারা জীবন এভাবেই কাটে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা যারা আমাদের নতুন ব্যাচ জয়েন করবে তাড়াতাড়ি করে নাও। এই মাস মানে সেপ্টেম্বর মাস থেকেই আমাদের নতুন ব্রাইডালের ব্যাচ শুরু হচ্ছে, তাড়াতাড়ি নিজের সিটটা বুক করে নাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই।